إذا صلح صلح الجسد كله وإذا فسد فسد الجسد كله ولا يصلح وكما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله المنزل ونحن على ذلك من الشاهدين والشاكرين الحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم حضرة العلماء الكرام محترم حاضرين سعد الحياة وردر علينا ربنا رب العالمين الرحمن الرحيم আমাদেরকে আল্লাহ প্রিয় বান্দা তার এখানে ইসলাহি মাহফিল এখানে শরীফ হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ আমাকে আপনাদের প্রত্যেককে পরিপূর্ণ ইসলাহ দান করেন ইসলাহ সকলের জন্য ফরজ প্রত্যেকটা মানুষের জন্য নিজের সংশোধন করা ফরজ তবে জাহিরি গুনাহ থেকেও নিজেকে সংশোধন করতে হবে বাতিনি গুনাহ থেকেও মুক্ত করতে হবে এই কথাটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন আযাবু যাহিরা ইসমি ওয়া বাতিনা জাহিরি গুনাহ প্রকাশ্য গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ বাতিনি গুনাহ গোপন গুনাহ দিলের গুনাহ মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন প্রকাশ্য গুনাহ অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ আর বাতিনি গুনাহ দিলের গুনাহ আমরা যাদেরকে আল্লাহ ইলম শিক্ষার তৌফিক দান করেছেন আমল করার তৌফিক দান করেছেন আল্লাহ আমাদের মজলিস আসার তৌফিক দান করেছেন তাদের মধ্যে অধিকাংশের মধ্যে প্রকাশ্য গুনাহ তেমন থাকে না যদি আল্লাহ আমার মজলিসে নিয়মতান্ত্রিকভাবে নিয়মিত আসে তাহলে প্রকাশ্য গুনাহ সাধারণত থাকে না করে না কিন্তু আলেম হওয়া সত্ত্বেও হাফেজ কারি হওয়া সত্ত্বেও আমল করা সত্ত্বেও আল্লাহ মাফ করে আল্লাহ মজলিস আসা সত্ত্বেও অনেকে বাতিনি গুনাহের মধ্যে জড়িত থাকে যেটা দিনের দ্বারা যেমন একটা বহু বড় কবিরা গুনাহ আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন
বড় কবিরা গুনাহ, সেটা কি অনেক আমল রিয়ার সাথে করা, লোক দেখানোর জন্য করা, নামের জন্য করা, প্রশংসা পাওয়ার জন্য করা, দুনিয়ার জন্য করা, এটা বহু বড় কবিরা গুনাহ। বহুত বড় কেন বললাম? কিছু কবিরা গুনাহকে শুধু কবিরা গুনাহ, হারাম কবিরা গুনাহ বলা আছে, আর কিছু কবিরা গুনাহকে শুধু কবিরা গুনাহ বলা হয় না, শিরিক বলা হয়েছে। কি বলা হয়েছে? শিরিক। এবার লোকের সাথে, লোকেরকে দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসা পাওয়ার জন্য, দুনিয়ার জন্য কিছু করলে এটা রিয়া, এটা শিরক। ইন্না ইয়াসিরা রিয়াই শিরক। আল্লাহ অনেক আমলকারী আমল করে, কিন্তু তার অবস্থা সেই রিয়া থেকে বাঁচার একটি বাংলায় তার প্রমাণ যে রিয়া আছে, তার আলামত কি? একটা প্রকাশ্য আলামত। রিয়া যার মধ্যে থাকে তার অবস্থা হয় সে আমলের জায়গায় পিছনে থাকে, নামের জায়গায় আগে থাকে। আমলের জায়গায় আর নামের জায়গায় আমার নাম আসে, পূজার লোকটা রিয়াটা। আর যে আল্লাহর জন্য করে সে আমলের জায়গায় আগে, নামের জায়গায় কি পিছনে। আমলের জায়গায় আগে, কারণ আমল তো করতে হবে, আমলের জায়গায় আগে থাকবে, সে নামের জায়গায় কি পিছনে। এমনি ভাবে রিয়ার আর একটা আলামত, যে রিয়ার সাথে আমল করে, আমল করার পরে তার দিলের মধ্যে এই আমলের বিনিময় প্রশংসা পাওয়ার চাহিদা থাকে। লোকে আমাকে প্রশংসা করবে, আর যে আল্লাহর জন্য করে সে আমল করে, কিন্তু তার মধ্যে লোকদের থেকে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে না। আল মুখলিস আল্লাযী ইয়া'মালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে কার জন্য? আল্লাহ। ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু আন-নাস আলাইহি, এবং সে এই কাজের উপরে আর কেউ প্রশংসা করুক এইটা সে চায় না। আর যে নাকি রিয়ার সাথে করে সে কি চায়? কিছু বয়ান করার পরে দিলের মধ্যে চাহিদা আসে, লোকে আমার একটু প্রশংসা করে, আপনি খুব ভালো বয়ান করছেন। এই ভিতরে চাহিদা থাকা কিসের আলাদা? রিয়ার আলাদা। এবারে দেখেন এই যে আল্লাহ এই যে কথা বলতেছে, এই কথা যদি আল্লাহর জন্য হয় তাহলে আল্লাহ আজাদ দিবেন। আল্লাহ নিজে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ومن يفعل ذلك ابتغاء مرضات الله فسوف نؤتيه اجرا عظيما। কে বলছেন? কার কথা? আল্লাহর কথা। কে আমি যে বয়ান করতেছি, ইল্লা মান আমারা লা খায়রা ফী কাসীরিন মিন নাজওয়াহুম, মানুষের কথা বলে
আল্লাহ আকবার। অধিকাংশের কথার মধ্যে কোনো ভালাই নেই, কোনো খায়ের নেই, কোনো ভালাই নেই। আর শুধু তাদের কথার মধ্যে ভালাই আছে, তাদের কথা ইল্লা মান আমারা বিসাদাকা, সে সৎকার আদেশ করে আল্লাহর রাস্তায় দিনই কাজে। ইল্লা মান আমারা বিসাদাকা আও মারুফ, নেক কাজের আদেশ করে। আর ইসলাহি বাইনান নাস, লোকদের মাঝে মীমাংসার কথা বলে। এই যে কাজ বয়ান করতেছে, তিনি কাজে দানের জন্য কথা বলতেছে, নেক কাজের কথা বলতেছে, লোকদের মাঝে মীমাংসা করতেছে, মীমাংসার কথা বলতেছে। এই যে বয়ান, এর মধ্যে এই কথার মধ্যে ভালাই আছে। তবে এই কথা বইলে পুরস্কার পাবে কে? আল্লাহ বলেন আমাইয়া ফাআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, যেই কাজ করবে কাজ কি জন্য? কি জন্য করবে? আল্লাহ। আমাইয়া ফাআল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ, এই কাজ করবে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য। আল্লাহকে ফাসাওফা নুতিহি আজরান আযীমা, তাকে আমি বড় পুরস্কার দান করব। কাকে? কাজ করলেই না, ওমাইয়া ফাল যালিকা ইবতিগা মারদাতিল্লাহ। হ্যাঁ, তো বলতেছিলাম অনেক সময় আল্লাহ ইলম শেখার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। হাফেজ হওয়ার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আলেম এরকম ভাবে হজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। দিনে কাজ করার তৌফিক দিছে, আলহামদুলিল্লাহ। আমলের তৌফিক, আলহামদুলিল্লাহ। কিন্তু এটা হইতে হবে কার জন্য? শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহ। কিন্তু এখানে বললাম যে তিনি কাজ করতেছে, আমল করতেছে, কিন্তু আমার যে ইখলাস, আমি যে আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছি কিনা, এই ফিকিরও নাই, এই চিন্তাও নাই, আমল করতেছে। হযরতে শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, এক বুজুর্গ আল্লাহওয়ালা কাঁদতেছে, দোয়া করতেছে আর কাঁদতেছে। হঠাৎ কাঁদতেছে, চোখে পানি বের হইতেছে। হঠাৎ দেখা গেল যে পানির জায়গায় রক্ত বের হইতেছে। কান্নার মধ্যে কি ওরে খাদিমে জিজ্ঞেস করে, হয়তো আপনার চোখ দিয়ে রক্ত বের হইতেছে। তখন বলছিল, হ্যাঁ, এই যখন কান্না করতেছিলাম, চোখ দিয়ে পানি আসতেছিল, হঠাৎ ভিতরে ভয় সৃষ্টি হয়েছে। না জানি আমার কান্নাটা রিয়ার হয়ে যায় কিনা। যদি কান্নাটা রিয়ার হয়ে যায়, এই কান্নাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ভয়ে রক্ত বেরিয়ে গেছে। আমার এই কান্নাটা না জানি রিয়ার হয় কিনা, রিয়ার হইলে এই কান্নাই আমাকে জাহান্নামে নিয়ে যাবে, এই ভয়ে চোখে রক্ত চলে আসে। বলতেছিলাম ভাই যে বাতিনি গুনাহ আল্লাহওয়ালাদের কাছে আসতে হয় এই নিজের জাহির বাতিন ইসলাহের জন্য। তার মধ্যে একটা গুনার কথা বলল যে আরে রিয়া, আমি যা করবো শুধু কার জন্য? আল্লাহওয়ালাদের কাছে আসার একটা মেন উদ্দেশ্য মানবদের যাতে ইখলাস পয়দা হয়, ইখলাস পয়দা হয়। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনের মধ্যে ইখলাস পয়দা করো, অল্প আমলে তোমার জন্য যথেষ্ট হবে। ইখলাস পয়দা হলে আরে সে প্রশংসা পাওয়ার চাহিদা তো থাকবেই না, বরং প্রশংসা থেকে ভাগবে। সাইয়্যিদুত তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার যদি কেউ ওনার সামনে প্রশংসা করতে তখন
লোকটাকে উনি কি বলতেন, তোমার মধ্যে একটুও দয়া নাই যে তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবা করে দিল। কি বলছে? তোমার মধ্যে একটুও দয়া নাই, তুমি তোমার ভাইকে শরীর উল্টা দিক দিয়ে কি করছো? আরে ধারালো দিকে জবা করলে ওর মধ্যে যান চলে যায়, উল্টে দিকে জবা করলে কষ্ট হয়। হাজি সাহেব বলতেন, কেউ প্রশংসা করলে যে তোমার মধ্যে একটুও দয়া নেই যে তুমি তোমার দুর্বল ভাইকে শরীর উল্টা দিক দিয়ে জবা করে দিল। কিন্তু আমার মধ্যে তো কি প্রশংসা করার চাই না, তাই আমার সহবত আসতে হয়, এর ইসলাহ হয়ে গেল, এর ইসলাহ হয়ে গেল। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহ, ওনাকে যদি কেউ সামনে প্রশংসা করত, উনি কিছু মাটি উঠাইয়া তার চেহারা মারতে না বলতেন, আমি জাহিরে হাদিস আমল করলাম। আরে তাদের এদের এই যে প্রশংসার চাহিদা, আরে নাই করছে, এখন তাকে মাটি মারতেছে। ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোই রাহিমাহুল্লাহ, যাকে আল্লাহ কি পরিমাণ কামালে ইলম দান করছেন, যে উনি বলেন নুসুস में कोई तारुज नजर नहीं आता। अरे की परिमाण कामाने आमल दान করছেন कि शरीयत तबीयत बन गई, और की परिमाण कामाने अखलाक दान করছেন कि मदा वजन एक सा हो गया। उनार के प्रशंसा করলে উনি তার মুখে মাটি লাগায়। হযরত হাফিজুর রহমাতুল্লাহ আলাইহি দেখছি, বারবার দেখার চেষ্টা করছি, ওনার যদি কেউ প্রশংসা করছে, কাঁদতে কাঁদতে ঢেকসি নিয়ে গেছে। প্রশংসা শোনার পরে কান্না শুরু করে দিয়েছে। এক বুজুর্গ তারে কেউ প্রশংসা করলে সে সাথে সাথে দোয়া করত, কি আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামু ওয়া লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াজআলনি খায়রাম মিম্মা ইয়াজুনুন। হাফেজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আপনার বাড়ির মধ্যে দেখছি, এক বুজুর্গ আল্লাহওয়ালা তার সামনে কেউ প্রশংসা করলে সাথে সাথে দোয়া করে, আল্লাহ আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালামুন, আল্লাহ প্রশংসাকারীরা আমার যেই দোষগুলো জানে না আপনি তো জানেন, সেই দোষগুলো আমাকে মাফ করে দেন। তারা যে সুধারণা করে অনেক কিছু বলতেছে, আল্লাহ এই কারণে আমাকে পাকড়াও করেন না, গ্রেফট করেন না। আরে আমাকে আল্লাহ তাদের ধারণা থেকে আপনি উত্তম বানিয়ে দেন। আরে ভিতরে প্রশংসা চাহিদা, প্রশংসা চাহিদা থাকলে ক্ষমা চায়, আল্লাহুম্মা গফিরলি মা লা ইয়ালাম। প্রশংসার চাহিদা থাকা বুঝা গেল আমার ইসলাহ এখনো হয় না, আমার ইসলাহ হয় নাই। আল্লাহ ওনাদের বলতে সেই জন্যই আসা। হযরত কাসিম নানতুল্লাহ রাহিমাহুল্লাহ, আরে তিনি তো কাউকে প্রশংসা করার সুযোগই দিতেন না। কারণ যার মধ্যে যার ইসলাম হয়ে যায় সে প্রশংসা চাহিদা তার মধ্যে থাকে না, বরং সে প্রশংসা থেকে ভাগে। বুখারী শরীফের হাদিস, আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা রাহিমাহুল্লাহ, এক তাবেঈ, যিনি 30 জন সাহাবীকে পেয়েছেন। উনি বলেন, আদরাকতু সালাসিনা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী আলাইহিস সালামের 30 জন সাহাবীকে পেয়েছি। এই আব্দুল্লাহ তার মধ্যে আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেয়েছে। আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এখন এই আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা বলতেছেন, ইস্তাআযানা ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কুবাইলা মাউতিহা আলা আয়েশা ওয়া হিয়া মাগলুবা।
যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের অল্প আগে, যখন তিনি বেহুশের মতো মাগলুবা, অল্প আগে ওনার কাছে ওনার সাথে সাক্ষাতের জন্য অনুমতি চাইছেন। অনুমতি চাইছেন কে বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্দুল্লাহ ইবনে বয়ান করছেন ইবনে আবি মুলাইকা, বয়ান করছেন আব্দুল্লাহ ইবনে আবি মুলাইকা। কি বয়ান করতেছেন? ইস্তাআযানা ইবনু আব্বাস কুবাইলা মাউতিহা আলা আয়েশা ওয়া হিয়া মাগলুবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের কুবাইল মানে অল্প আগে আশা সাক্ষাতের জন্য অনুমতি চাইছে। ওয়া হিয়া মাগলুবা, এমতো অবস্থায় উনি বেহুশের মতো। কে? আম্মা জি আয়েশা। অনুমতি চাওয়ার পরে শোনেন কি আম্মা জি আয়েশা বলছে, আরে অনুমতি দিও না। কেন? ইন্নী আখশা আন ইউথনিয়া আলাইয়া। ইন্নী আখশা আন ইউথনিয়া আলাইয়া। আরে আমার ভয় হইতেছে ইবনে আব্বাস আয়েশা আমার প্রশংসা করবে, এই ভয় কারণে অনুমতি দিও না। প্রশংসা চাইছে, আরে আসতে চাইছে, কাজে আমি ভয় পাইতেছি। ইন্নী আখশা আন ইউথনিয়া আলাইয়া, আমার ভয় হইতেছে আয়েশা আমার কি করলো? প্রশংসা করবে। হাকিলা তো আম্মা জি আয়েশাকে বলা হলো, ইবনু আম্মি রাসূলিল্লাহ ওয়া মিন উজুহিল মুসলিমিন। ইবনে আব্বাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, বড় মুসলমানদের একজন, সে মুসলমানদের নেতাদের একজন, সে আপনার কাছে আসার অনুমতি চাইছে, আপনি অনুমতি দিবেন না? তখন তিনি বলছেন, কাদেরকে? কি জানেন? ঠিক আছে, অনুমতি দেন। ফাদাখালা ইবনে আব্বাস, অথবা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করছেন। আম্মা ভিতরে প্রবেশ করিয়া বলতেছেন, কাইফা তাজিদিনাকা, আপনি আপনাকে কেমন পাইতেছেন, কি অবস্থা? আগে জিজ্ঞেস করছেন আম্মা জান। তখন আম্মা জান যে উত্তর দিয়েছেন, বিখাইরিন ইনিত্তাকাইতু, বিখাইরিন ইনিত্তাকাইতু, আমি ভালো, যদি আমি তাকওয়ার সঙ্গে থাকি তাহলে তো ভালো, জাহিদি বাতিলে গুনাহ থেকে বেঁচে থাকলে তো ভালো। মানে আমি ভালো কোন শর্তে? তাকওয়ার শর্তে। তাকওয়া যদি আমার মধ্যে থাকে তাহলে আমি ভালো আছি। তখন আমার ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনতি বিখাইরিন ইনশাআল্লাহ, আপনি ইনশাআল্লাহ, আরে ভালো ভালো, আপনি ভালো ভালোই আছেন। কারণটা কি? যাওজাতু রাসূলিল্লাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। ওয়ালাম ইয়ানকাহ বিকরান গায়রাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ছাড়া অন্য কোনো কুমারী মেয়েকে বিবাহ করেন নাই, একমাত্র কুমারী স্ত্রী আপনি একা। অনাজালা উযরুকি মিনাস সামা, আপনার উপর অপবাদ লাগানো হয়েছিল। মুনাফিক রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই অপবাদ লাগাইছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জি আয়েশাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে কথাগুলো বলেছেন কোন অবাস্তব, আর একটা অবাস্তব না যে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী। দুই নম্বর, আরে ওয়ালাম ইয়ানকা বিকরান গায়রাকি, আপনি ছাড়া কোনো কুমারীকে তিনি বিবাহ করেন নাই। ওয়ানাজালা উযরুকি মিনাস সামা, আপনার পবিত্রতা আসমান থেকে নাযিল হয়েছে। তখন এরপর
আব্দুল্লাহ ইবনে জুবায়ের তারপরে ভিতরে প্রবেশ করছে। প্রবেশ করলেই এখন আম্মা যে আয়েশা বলতেছেন, দাখালা ইবনে আব্বাস ওয়া আসনা আলাইয়া, আমার অভিযোগ করতেছে ইবনে আব্বাস আয়েশা আমার কি করছে, প্রশংসা করছে, এই জন্য অভিযোগ। ভিতরে প্রশংসা চাহিদা আছে। আম্মা যে আয়েশা কি কর অভিযোগ করতেছে, আমার মধ্যে কি আছে, এই জন্য ইসলাহের দরকার, এই জন্য ইসলাহের দরকার। আল্লাহ এবং আম্মা যে আয়েশা তখন বলছে আল্লাহ ওয়াদিতু আন্নী কুনতু নাসিয়ান মানসিয়া, আমার মা এটা আমি এটাই চাইতেছিলাম, আমি যদি নাসিয়া মানসিয়া হয়ে যেতাম আমাকে সবাই ভুলে যেত। তো বলতেছিলাম প্রশংসা পাওয়ার চাহিদা থাকা এটা ইখলাস না, এটা কি রিয়া, এটা আছে না নাই? এবার আল্লাহর কাছে আসার উদ্দেশ্যই একটা আমার জীবন যেন ইখলাস ওয়ালা হয়ে যায়, ইখলাস ওয়ালা হয়ে যায়। আমি যা বলবো যা করবো, হ্যাঁ, আর ইখলাস কিন্তু ফরজ আইন। এই জন্য আল্লামা শামী ফতোয়া শামীর মধ্যে লিখছেন, লা শাক্কা ফি ফরজিয়াতি ইলমিল ইখলাস। ইখলাস জানা যে ফরজ আইন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আর ইখলাস কেমনে হাসিল হয়? ইমাম রব্বানী রশিদ আহমদ গঙ্গোহীর কথা আমার প্রিয় মুর্শিদ আরাফুল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়াবুল্লাহ মরকদা শুনেছেন, इखलास सिर्फ हासिल होता है अल्लाह की सोहबत से। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে আসে নিজেকে মিটাইতে থাকে, নিজেকে মিটায়, উঠায় না, আল্লাহর কাছে আসতে হয় মিটানোর জন্য, উঠানোর জন্য আসতে হয় না, কি জন্য আসতে হয়? হাজি খাজা সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি থানবী রহমানের কাছে যখন আসছেন, এসে কি আবেদন করছেন, নেহি কুছ और ख्वाहिश मैं तेरे दर पर लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही तो आया हूँ। আমি অন্য কোনো খায়েশ আপনার কাছে নিয়ে আসি নাই, আমাকে মিটাই দেন, আমি মিটার জন্য আসছি। যখন কোনো বান্দা আল্লাহর কাছে আসে নিজেকে মিটাইতে থাকে, নিজের রায়কে ফানা করে, নিজের ইচ্ছা মতো কিছু করে না, আল্লাহওয়ালা যা পরামর্শ দেন সেইভাবে চলতে আল্লাহ দেখেন যে এই বান্দা আমার জন্য আর এক বান্দার সামনে আইসা নিজেকে এইভাবে মিটাইছে, তখন আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে এই লোকটার দিলের মধ্যে ইখলাসের মতি পয়দা করে দেয়। এই জন্য ভাই বলতেছিলাম এখানে, হ্যাঁ, আলেম হওয়া, আমেল হওয়া, কারি হওয়া, হাফেজ হওয়া, হাজি হওয়া, নেক আমল করা ইত্যাদি যত আছে, এদের মধ্যেই শয়তান রিয়া ঢুকে দেয় তাকে বরবাদ করার জন্য, আর আল্লাহর কাছে আসতে হবে একে দূর করার জন্য। এই বাতিল বলতেছিলাম এই ব্যাপারে, হ্যাঁ, আমি ঘুষ খাই না, আমি মদ খাই না, অত যেই আল্লাহ মদকে হারাম করছেন সেই আল্লাহ রিয়াকে হারাম করছেন নাকি? যেই আল্লাহ মদকে হারাম করছেন সেই আল্লাহ রিয়াকে হারাম করছেন। হ্যাঁ, এরকম ভাবে নিজের আর একটা রোগ, যার থেকে আমরা বাতিল রোগ মনে করি না, মনে করেন ফখর, গর্ব কাকে বলে? নিজের বড়াই প্রকাশ করা, নিজের বড়ত্ব কি মুখে প্রকাশ করা, একে ফখর বলে। এলেমের দ্বারা বড়াই করা, আমলের দ্বারা বড়াই করা, কোনো নিজের বংশের বড় কোনো ব্যক্তির দ্বারা বড়াই করার নাম ফখর। এর থেকে অনেকে বাঁচি না, বরং এলেম আসে ভিতরে ফখর চলে আসে।
ভালো হাফেজ ভিতরে ফখর চলে আসছে, ভালো কারি ভিতরে ফখর চলে আসছে। না ভাই, আল্লাহ আল্লাহর কাছে এগুলোর সংশোধন আসতে হয়। কারণ আল্লাহ কি বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন না প্রত্যেক ওই ব্যক্তিকে যে অহংকারী এবং গর্বকারী। তারা আল্লাহ কি করেন না, ভালোবাসেন। যার মধ্যে ফখর আছে তাকে আল্লাহ কি করেন না, ভালোবাসেন না। ঘটনা শুনে দেখেন, আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তাফসীরে মাআরিজ ওয়া তানজিলের মধ্যে মুকাতিল ইবনে হাইয়ান রাহিমাহুল্লাহর হাওয়ালায় ঘটনা লাগছিল, ছোট একটা ঘটনা। যে ঘটনাটা একটা আয়াতের সামনে নজুল। কি ঘটনা? ইসলাম আসার পূর্বে মদিনা মুনাওয়ারার মধ্যে দুইটা গোত্র ছিল, আউস এবং খাজরাজ। এই দুই গোত্রের মধ্যে দুশমনী ছিল। দীর্ঘদিন যাবৎ এদের মধ্যে যুদ্ধ চলছে। ইসলাম আসার পরে আল্লাহ এদেরকে ইসলাম গ্রহণের তৌফিক দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারা আসছে। পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুই গোত্রের মধ্যে মীমাংসা করে দিয়েছেন। পরে তারা ভাই ভাই হয়ে গেছে। ফাসবাহাতুম বিনিমাতিহি ইখওয়ানা। তবে এই মীমাংসা হওয়ার পরে, ভাই ভাই হওয়ার পরে একদিনের ঘটনা, আউস গোত্রের এক সাহাবী, তার নাম সালাবা ইবনে গানাম আল-আউসি, আরেক সাহাবী খাজরাজ গোত্রের আরেক সাহাবী, তার নাম আসাদ ইবনে জুরারা আল-খাজরাজি। এই দুইজনের একটা বিষয় নিয়ে ফখর করছে। কি বিষয়? প্রত্যেকে তার বংশের বড় মানুষদের নিয়ে ফখর করছে। সালাবা ইবনে গানাম আল-আউসি সে আসাদ ইবনে জুরারা খাজরাজিকে বলতেছে, দেখো আসাদ, আমাদের আউস গোত্রের মধ্যে এমন 4 ব্যক্তি আছে যেরকম একজনও তোমাদের গোত্রের মধ্যে নেই। বলে কে? মিন্না খুজাইমা ইবনে সাবিত যুশ শাহাদাতাইন। সালাবা ইবনে গানাম আউসি বলে, আর আমাদের আউস গোত্রের মধ্যে খুজাইমা ইবনে সাবিতের মতো সাহাবী, যার একা সাক্ষীকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 সাক্ষীর সমান সাব্যস্ত করেছে। উনি একা সাক্ষী দিলেই হয়ে যাবে, 2 সাক্ষীর প্রয়োজন। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো ব্যাপারে একা সাক্ষী দিলে তার মধ্যে গ্রহণ হবে না যত সময় আরেক সাক্ষী না থাকে। কিন্তু খুজাইমা ইবনে সাবিত এমন সাহাবী, মান শাহিদা লাহু খুজাইমা ফাহাসব। খুজাইমা যার জন্য সাক্ষী দিবে সে একাই যথেষ্ট। এই খুজাইমা ইবনে সাবিতের মতো সাহাবী সালাবা ইবনে গানাম আউসি বলে, আমাদের গোত্রের মধ্যে আছে, তোমার গোত্রে নাই। এরপরে বলেন, মিন্না হানজালা ওয়াসিলুল মালায়েকা, আর আমাদের গোত্রের মধ্যে হানজালার মতো সাহাবী আছে যার ইন্তেকালের পরে, শাহাদাতের পরে ফেরেশতারা গোসল দেওয়াইছে তাকে, সেই সাহাবী আমাদের গোত্রের মধ্যে আছে, তোমাদের গোত্রে নাই। এগুলো ফখর করতেছে। মিন্না, আর আমাদের গোত্রের মধ্যে আছে এরকম ভাবে আসিম ইবনে সাবিত হামিউদ্দাবার, আর আসিম ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার শাহাদাতের পরে কাফেররা তার লাশ নিতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন ভেমরুলের দ্বারা তার লাশকে হেফাজত করছে। এরকম ব্যক্তি আমাদের গোত্রের মধ্যে আছে। আরে মিন্না সাদ ইবনে মুআয, আমাদের গোত্রের মধ্যে সাদ ইবনে মুআযের মতো ব্যক্তি আছে, ইহতাজ্জালাহু আরশুর রহমান, যার ইন্তেকালের পরে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠছে। ভাই, এরা কি সাধারণ মানুষ? এক একজন কত বড়! কোন লাইনে? দুনিয়ার লাইনে, আখিরাতের লাইনে কত বড়! এদের নিয়ে এই সালাব নামানো বানান যে আমাদের গোত্রে এরা আছে, এই নিয়ে ফখর করছে। এখন আসাদ ইবনে জুরারা আল-খাজরাজি কি বলে?
আরে মিন্না আরবাতুন আহকামুল কোরআন, আমাদের মধ্যে এমন 4 ব্যক্তি আছে যারা কোরআনকে মজবুত ভাবে হেফাজত করছে। যেরকম ব্যক্তি তোমাদের গোত্রের মধ্যে নাই। বলে কে কে? বলে মিন্না উবাই ইবনে কাব, আমাদের গোত্রের মধ্যে উবাই ইবনে কাবের মতো ব্যক্তি আছে। আকরাম উবাই ইবনে কাব, হ্যাঁ, খাদ্দার গোত্রের মধ্যে উবাই ইবনে কাবের মতো ব্যক্তি আছে। এবং মুআজ ইবনে জাবাল আলামুহুম বিল হালাল ওয়াল হারাম, এরকম ভাবে হালাল হারাম সম্পর্কে সবচেয়ে বড় আলেম, এরকম ভাবে মুআজ ইবনে জাবাল এই খাদ্দার গোত্রের মধ্যে আছে। এরকম যায়েদ ইবনে সাবিত কাতেব ওহী এই খাদ্দার গোত্রের মধ্যে আছে। আবু যায়েদ এই খাদ্দার গোত্রের মধ্যে আছে। অমিন্না সাদ ইবনে উবাদা, আরে আমাদের মধ্যে সাদ ইবনে উবাদার মতো ব্যক্তি আছে যিনি খতিবুল আনসার আর রাইসুহুম, আনসারদের মুখপাত্র এবং সরদার। এবার এরা কি করে? সাধারণ মানুষ। এই এক একজন তার গোত্রের এরকম বড় বড় মানুষ নিয়ে কি করছে? গর্ব করছে। আল্লাহ আল্লাহ রাসূল কানে গেছে যারা গর্ব করছে। আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করার মতো। কিসের জন্য নাযিল হয়েছে? তারা আরে গর্ব করছে, তখনই আয়াত নাযিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা। তারা গর্ব করছে দুনিয়ার কোনো কিছু নিয়ে। আরে এক একজন কত বড় ব্যক্তি, তাকে নিয়ে গর্ব করছে, ফখর করছে। আল্লাহু আকবার। সে আয়াত নাযিল হয়েছে। বলতেছিলাম এরকম ভাবে আলেম হয়েছি, কারি হয়েছি, হাফেজ হয়েছি, আল্লাহ সহবতে আসছি, হজ করছি, উমরা করছি। আল্লাহু আকবার। এগুলো আছে জাহিরি গুনাহ যদিও করি না, কিন্তু বাতিনি গুনাহ থেকে কি এই ফখর থেকে বাঁচি নেই। আমার কথায় কথা কি আসে? গর্ব চলে আসে। এরকম ভাবে হুজুর খোদ পছন্দি, ভিতরে মনোভাব আমি ভালো, এটা কত বড় গুনাহ। আমার প্রিয় মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নব্বরুল্লাহ আমার কথা বলেন, আরে जब कोई हाफिज कारी आलिम आना खैर कहता है तो शैतान मारे खुशी के तालियां बजाता है। যখন হাফেজ কারি আলেম বলে যে আমি উত্তম, তো শয়তান খুশির চোটে তালি বাজায়। এ ভাই, শয়তান যে আনন্দে তালি বাজায় আমার সফলতা দেখে না ধ্বংস দেখে? হ্যাঁ, এই রোগ আছে না নাই? বললাম আল্লাহ আমাদের কাছে আইসে এই রোগগুলো ইসলাম করা জরুরি, জরুরি। হ্যাঁ, জাহিরি গুনাহতে বাঁচতে হবে এরকম ভাবে। আরে অহংকার থেকে বাঁচা। তো বলতেছিলাম যারা হাফেজ কারি আলেম হয়, যারা আল্লাহ সহবতে আসে, হজ উমরা করে, নামাজ পড়ে, ইশা কাওয়ামিন তাস তাহাজ্জুদ করে, এরকম ব্যক্তিরা জাহিরি গুনাহ থেকে যদিও বাঁচে, কিন্তু অনেকেই বাতিনি গুনাহ থেকে কি অথচ ফরজে আইন বাঁচা, ফরজ এটা। আল্লাহ সহবতে আসলে আল্লাহু আকবার সে ইসলাম হইতে পারে। তবে আল্লাহ সহবতে আসে নিজের ইচ্ছা মতো চললে কাজ হয়। আরে সুপুরদাম বাতমায়েরা উদানি হিসাবে কমবেশরা নিজেকে সুপুর্দ করে দিতে। এই জন্য আমি হাদিসের টুকরা পড়ছি। আমি যদি সমস্ত হারাম থেকে বাঁচতে চাই, এমনি তো কুফর শরীফ থেকে বাঁচা, বেদাত থেকে বাঁচা, এরকম ভাবে সমস্ত কবিরা গুনাহ হারাম থেকে বাঁচা, এই সব থেকে বাঁচতে চাই, তাহলে আমার সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচতে হবে। কিসের থেকে? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরদিহি, যেটাকে সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচলো, সে তার দ্বীন ইজ্জতকে হেফাজত করে ফেললো। এখন এই সন্দেহযুক্ত জিনিস থেকে কিভাবে বাঁচা যায়? আল্লাহ হাবিব সেই তরিকা শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ওই হাদিসের অংশ, আল্লাহ ইন্না ফিল জাসাদি লামুদ্গাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু,
আরে দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, সেটা যদি ঠিক হয়ে যায় পুরো দেহ কি হয়ে যায়? ঠিক হয়। আল্লাহু আকবার। তখন সে সমস্ত আরে কুফর শিরক থেকে বাঁচার তৌফিক হয়, আরে তার বিদআত থেকে বাঁচার তৌফিক হয়, আরে সমস্ত হারাম থেকে বাঁচার তৌফিক হয়, এমনকি সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার তৌফিক হয়। যে দিল কি হয়? দিলের ইসলাহ হয়ে যায়। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। দিল যখন নেককার হয়, দিলের যখন ইসলাহ হয়, তো সব কিছু তার ঠিক হয়ে যায়। মানে কুফর শিরক থেকে বাঁচতে পারবে সে, বিদআত থেকে বাঁচতে পারবে সে, সমস্ত হারাম কবিরা গুনাহ জাহিরি বাতিনি এর থেকে বাঁচতে পারবে। এমনকি দিল যখন সংশোধন হয়ে যায়, সন্দেহযুক্ত জিনিসটা সে বাঁচতে পারবে। আর সন্দেহযুক্ত যে জিনিসটা যে বাঁচতে পারে, আল্লাহ সে সব হারাম থেকে বাঁচতে পারে, তার ইসলাম হয়ে যায়। দিলের ইসলাম হলে সন্দেহযুক্ত, আজ দিলের ইসলাম না হয় ওইজা ফাসাদা, দিলের ইসলাম হয় নাই। আরে সন্দেহযুক্ত জিনিসটা কেন? সে হারাম কবিরা গুনাহ থেকে বাঁচতে পারবে না, তার চোখের হেফাজত হবে না, জবানের হেফাজত হবে না, লজ্জা ইহসান হেফাজত হবে না। চোখের দ্বারা কুদৃষ্টি করবে, চোখের দ্বারা মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখবে, চোখের দ্বারা বেগানা মেয়ের দিকে তাকাবে, ভাবি চাচি মামির দিকে তাকাবে। আল্লাহু আকবার। এরকম ভাবে মোবাইলে কথা বলবে, মোট কথা বোনের অংশ তার দেওয়ার তৌফিক হবে না, বোনের অংশ আত্মসাৎ করবে, অথচ জ্ঞান নিজের দিল ইসলাম হয়। আর যখন নিজের ইসলাম হয়ে যায়, তখন সব হারাম থেকে বাঁচার তৌফিক হয়, আর এই সন্দেহযুক্ত জিনিস থেকে বাঁচার তৌফিক হয়। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু। যখন নাকি দিল ঠিক হয়ে যায়, আল্লাহ সোহবতে আছে, আর দিল যখন ঠিক হয়ে যায়, তখন সব পুরো দেহই ঠিক হয়ে যায়। আর ওই যা ফাসাদাল জাসাদু কুল্লু, আর দিল নষ্ট হলে সব নষ্ট হয়ে যায়। এখন এই দিল ঠিক হওয়ার তরিকা কি? এই কথা বলে কথা শেষ করব। এবার দিল ঠিক করার তরিকা হলো কাদি থানাওয়ালা পানিপতি রাহিমাহুল্লাহ তাফসীরে মাজহারি মধ্যে লেখেন, ইন্না ইজালাতা রাদাইলিন নাফস দাফাতান লাইসাত ফি মাকদুরিল বাশার বাল ইয়াতাওয়াক্কাফু যালিকা জাল্লান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব। কাজে দিলের যত খারাপি এক মুহূর্তে একা একা দূর করা সম্ভব না। কাজী থানাওয়ালা পানিপতি রাহিমাহুল্লাহ বরং আল্লাহর নিয়ম অনুযায়ী দিলের সংশোধন করা, দিলের ইসলাহ করা, সমস্ত খারাপি থেকে দিলকে পবিত্র করা, এইটা নির্ভর করে জারিয়ান আলা আদাতিল্লাহ আলা মুসাহাবাতি আরবাবিল কুলুব, আল্লাহওয়ালাদের সোহবতে এসে নিজেকে মিটানোর দ্বারা। আল্লাহ মুসাহাবাতি আরবাবিল কুলুব, এতো কাজী সালাউল্লাহ পানিপতি রাহিমাহুল্লাহ আছে, বড় মুহাদ্দিস ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ কি বলছেন, ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতিস সালিহিন। মুহাক্কিকিনরা সকলকে, আরে হাফেজ, কারি, আলেম, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, আরে হাজি, গাজী, সকলকে আহ্বান করছে আল্লাহওয়ালার সোহবতে আসার জন্য। ওয়াকাদ নাদাবা আহলুত তাহকিক ইলা মুজালাসাতিস সালিহিন, সালিহিনদের সাথে বসার আদেশ করছে, আহ্বান করছে। কেন? কালিতাকুনা যালিকা মানিআন মিনাত তালাব্বুসি বিশাইইন মিনান নাকাইস। আর আল্লাহওয়ালা সোহবতে বসাটাই গুনাহ থেকে বাঁচার জন্য বাধা হয়ে যায়। গুনাহ থেকে বাধা হয়ে যায়। যখন কেউ নিয়ম তান্ত্রিকভাবে বসে, তখন সে আর গুনাহের কাছে গুনাহের জড়িত হইতে কি কালিতাকুনা যালিকা মানিআন মিনাত তালাব্বুসি বিশাইইন মিনান নাকাইস। আরে এটা কেউ না যায়, এই আল্লাহওয়ালাদের সাথে বসাটাই সমস্ত ত্রুটি গুনাহে জড়িত হওয়ার কোনো বাধা হয়ে যায়। এই জন্য ভাই আল্লাহওয়ালা সোহবতে আসতে হবে। তবে কিভাবে? খালি আসলাম গেলাম না। এক নম্বর আজমত থাকতে হবে, শ্রদ্ধা, ভক্তি। দুই নম্বর মহব্বত থাকতে হবে।
3 নম্বর এতাআত থাকতে হবে, সে যা বলে তার উপর কি চলতে হবে। এইভাবে আজমতের সাথে, মোহাব্বতের সাথে, তলবের সাথে, এতাআতের সাথে যে আল্লাহর সোহবতে আসবে, এইভাবে সময় কাটাবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ তার দিলের ইসলাম হয়ে যাবে। দিলে যখন ইসলাম হয়ে যাবে, সব জাহিরি গুনাহ, বাতিনি গুনাহ, সমস্ত সন্দেহের গুনাহ, এর থেকে সন্দেহযুক্ত জিনিস থেকে আল্লাহ তাকে বাঁচার তৌফিক দিবেন যদি দিলের কি হয়, ইসলাম হয়। আর এই দিলে ইসলাম কেমনে হয়? আল্লাহ জান্নাতুল কবির বলছেন, নফসে নাতওয়া কুশতে ইল্লা জিল্লাতিন দামানে নফসে কুশরা সাত্তাগির। আরে তুমি তোমার এই নফসকে সংশোধন করতে পারবা না কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়া, তাদের জুতো সিধা করা ছাড়া। আর কালেরা বুকজারো মধ্যে হাউসো এসে মধ্যে কামেলে পা মাউসো। আরে এরকম আল্লাহওয়ালা সোহবতে গিয়া তাদের জুতো সিধা করা ছাড়া, তাদের পায়ের নিচে নিজেকে মিটানো ছাড়া তুমি এরকম ভাবে তোমার নিজে সংশোধন করতে পারবে না। আমরা এখানে আসি হযরতের কাছে, আল্লাহ দোয়া করি এই ওসিলা আল্লাহ আমাকে যদি ইসলাম দান করেন, আপনারা যারা আসছেন সকলকে আল্লাহ পরিপূর্ণ ইসলাম দান করেন। প্রত্যেককে তার ওলি হওয়ার জন্য আল্লাহ কবুল করে দেন। আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন, বর্তমানকে সংশোধন করে দেন, ভবিষ্যৎকে সুন্দর করে দেন। আল্লাহ